এই যে মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট যেটা দেখেন, এই মোবাইলের ফিঙ্গারপ্রিন্টটা আজকের এই পৃথিবীতে মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট ছিল না। এই মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট আসলো কোথা থেকে? মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট আসলো কোথা থেকে? মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট আসার কারণ হচ্ছে যখন ওই সমস্ত ইহুদিরা মহান রব্বুল আলামিনের পাক কালামুল্লাহ শরীফের সূরাতুল কিয়ামাটাকে যখন তারা পড়ছিল, মহান রব্বুল আলামিনের পাক কালামুল্লাহ শরীফের সূরাতুল কিয়ামা যখন পড়েছিল, তারা যখন দেখলেন, তারা যখন কুরআন আল কারীমের এই আয়াতগুলো পড়তেছিলেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, মহান রব্বুল আলামিন শুধুমাত্র মানুষকে ওই পরকালীন দিবসে তৈরি করেই শেষ করবেন না, তাদেরকে হাতের অস্থিমত্তা সহ বের করবেন, তথা হাতের এই ফিঙ্গারপ্রিন্টের যে এই কালো শিরগুলো রয়েছে, এই শিরগুলো সহ তৈরি করবেন। যখন এই জিনিসটা তারা দেখতে পেল, তারা এই জিনিসটা দেখবার পরে তারা ভাবলো যে এর মধ্যে কি রহস্য আছে, তারা সংগ্রহ শুরু করলো এই হাতের ফিঙ্গারপ্রিন্ট। অবশেষে তারা দেখতে পেল পুরো বিশ্বের মধ্যে একজন মানুষের হাতের সঙ্গে আরেকজন মানুষের হাতের ফিঙ্গারপ্রিন্ট মেলে না। বলেন না সুবহানাল্লাহ। অবশেষে সিস্টেম করলো ইয়ারফোনে ফিঙ্গারপ্রিন্ট, তারা সিস্টেম করলো মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট। এই যে আবিষ্কার, তাহলে বলেন কুরআন আগে না বিজ্ঞান আগে? তার পাক কালামে হাকিমের মধ্যে জানিয়ে দেন, ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কুরআনের কসম। এটি হচ্ছে এমন এক গ্রন্থ, ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় গ্রন্থ, বিজ্ঞানময় কুরআন। রব্বুল আলামিন এখানে কেন বিজ্ঞানময় কুরআন বললেন? রব্বুল আলামিন এখানে কেন বিজ্ঞানময় কুরআনের কথা বললেন? সম্মানিত উপস্থিতি, বিজ্ঞানময় কুরআনের কথা বলতে গিয়ে এ কথাই বলতে হয় যে বিজ্ঞানময় কুরআনের কথা এই জন্যই বলেছেন কারণ আজকে তামাম বিশ্ব যখন আপনি সাধারণ ভাবে কোনো কথা বলবেন, সেই মানুষগুলো তারা শুনতে চাবে না। কিন্তু আপনি যদি বলেন যে বিজ্ঞান এটা বলেছে, মানুষগুলো এই কথাটা মানতে বাধ্য হয়ে যায়। তার বাস্তবতার প্রমাণ দিয়ে বলতে হয় যে যখন 2012 সালে যখন বলা হয়েছিল যে এমন একটি ডেট দেওয়া হয়েছিল যে ওই ডেটে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তখন মানুষ কিন্তু হুমড়ে মুচড়ে পড়ে খেয়েছিল যে সত্যিই বুঝে আমরা মরে যাই। এরপরে যখন গত 22 সালের রমজান মাসের শুরুর দিকে যখন একটি মানুষের কথা মুখে মুখে একটি জপান শুরু হয়েছিল যে পৃথিবীর দিকে একটি অ্যাস্ট্রয়েড আসতেছে, সেই অ্যাস্ট্রয়েড ওটা যদি পৃথিবীর উপরে পড়ে পৃথিবীর 4 ভাগের 3 ভাগ মানুষ মৃত্যুবরণ করবে। মানুষ সেই রমজান মাসের শুরুর দিকে এতটা ভয়ে ছিল যে মনে হয় তাদের মৃত্যু এখনই হয়ে যাবে। কেন? বিজ্ঞান বলেছে এই কারণ। কিন্তু বিজ্ঞান কতটা তুচ্ছ কোরআনের কাছে, এটি যদি কোরআনের দিকে তাকানো যায় তবেই বোঝা যাবে যে বিজ্ঞান কতটা তুচ্ছ। এখন বলতে পারেন এটা কিভাবে? বিজ্ঞান তো নতুন নতুন আবিষ্কার করেছে, বিজ্ঞান তো আবিষ্কার করেছে পৃথিবী, বিজ্ঞান তো আবিষ্কার করেছে এই পৃথিবীর মাপকাঠিটা, বিজ্ঞান তো আবিষ্কার করেছে এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট, বিজ্ঞান তো আবিষ্কার করেছে আকাশের উড়োজাহাজ, বিজ্ঞান তো আবিষ্কার করেছে ফিরআউনের লাশ। এটি কিভাবে সম্ভব? তাহলে কোরআন তো 1450 বছর আগে আসার পরে এই কথাগুলো বলতে পারলো না। সম্মানিত উপস্থিতি, এই প্রশ্নগুলো যদি আপনি কোরআনের সঙ্গে যদি চ্যালেঞ্জ দিয়ে বলতে চান, কোরআনকেও যদি আপনি একইভাবে বলেন, ও কোরআন তুমি যেহেতু বলেছো তুমি বিজ্ঞানময় কুরআন, তোমার প্রমাণ দাও তুমি কিভাবে বিজ্ঞানময় কুরআন হয়ে যাবে, তুমি কিভাবে বিজ্ঞানময় কুরআন এর প্রমাণ দাও। এই প্রমাণ যদি আপনি চান, কুরআন আল কারীমটাকে যদি আপনি বলেন, ও কুরআন আল কারীম এই পৃথিবী বলে একদিন ছিল না, বিজ্ঞান আমাদেরকে জানিয়ে দেন এই পৃথিবী বলে একদিন ছিল না, কিন্তু এই পৃথিবী হলো কিভাবে? বিজ্ঞান তো আমাদেরকে জানিয়ে দিচ্ছেন এই পৃথিবী একদিন ছিল না, এই পৃথিবী হয়েছে
কেবলমাত্র এই পৃথিবীর মধ্যে এক বিশাল শব্দের মাধ্যমে এই পৃথিবীটা আলাদা হয়ে গেছে, জমিন আর আসমান বিভক্ত হয়ে গেছে। আপনি যদি কুরআন আল কারীমটাকে একই প্রশ্ন করেন, কুরআন আল কারীম সুন্দর করে, সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন তার পাক কালামে হাকিমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়ে বলছেন, ও গো পৃথিবীর মানব জাতি, তার পাক কালামে হাকিমের মধ্যে জানিয়ে দেন, তোমরা যেই পৃথিবীটাকে দেখছো এই পৃথিবী একদিন ছিল না। এর বাস্তবতা করতে গিয়ে একজন হিন্দু, একজন ইহুদি, একজন নাসারা, তারা যখন কুরআনের সঙ্গে এই সমস্ত চ্যালেঞ্জিং এ নেমেছে, তারা যখন এই সমস্ত চ্যালেঞ্জিং এ নেমেছিল, আর এই চ্যালেঞ্জিং এ নামার পরে তারা যখন কুরআনের সঙ্গে লাগতে এসেছিল, পরিশেষে যখন কুরআনের ভুল ধরতে চেয়েছে, তাদের নিজের ভুলগুলো ধরে তারা নিজেরাই মুসলিম হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, 1979 সালে রিয়াদের একটি কনফারেন্স হয়। কনফারেন্স বলা হয় যেমনটা হচ্ছে কোন একটি গুরুত্বপূর্ণ বৈঠক নিয়ে, কোন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা বৈঠক করা হয়, সেই বৈঠকটাকে বলা হয় কনফারেন্স। সেই কনফারেন্সের মধ্যে রিয়াদে একটি কনফারেন্স হয়। সেই কনফারেন্সের মধ্যে উপস্থিত ছিলেন বিজ্ঞানী বালমার। এই বিজ্ঞানী বালমার সে উপস্থিত হওয়ার পরে ওই জায়গার মধ্যে তারা যখন কুরআন আল কারীমটাকে তেলাওয়াত করতে বললেন, যখন কুরআন আল কারীমটা তেলাওয়াত করলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। যখন বললেন যে মহান রব্বুল আলামিনের এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করলেন, ওই মুহূর্তে সঙ্গে সঙ্গে ওইখানের অর্থাৎ ওই কনফারেন্সের বিজ্ঞানী বালমার দাঁড়িয়ে বললেন, স্টপ স্টপ স্টপ, তুমি কোন কথাটা আমাদেরকে শোনাচ্ছ? এই কথাটা তো কেবলমাত্র আমরা অল্প কিছুদিন পূর্বে বের করেছি, কেবলমাত্র আমরা কয়েক বছর পূর্বে আবিষ্কার করেছি। তুমি এই কথা কোন গ্রন্থে পেলা? তুমি এই কথা কোন জায়গা থেকে চুরি করলে? যখন বিজ্ঞানী বালমার এই কথা বললেন, ওই সময় বিজ্ঞানী বালমারকে উত্তর দিলেন, আমরা তো এটা কোনো গ্রন্থ থেকে চুরি করি নাই, এটা তো আমরা অন্য কোথাও থেকে আনি নাই, আমরা মহান রব্বুল আলামিনের পাক কালামুল্লাহ শরীফ থেকে 1450 বছরের পূর্বে যেই কালাম নাজিল হয়েছে সেখান থেকে বললাম। আর এটি ছিল এই কথা যে বিজ্ঞানী স্টিফেন হকিং বলেন, এই মহাবিশ্ব একদিন একত্রে ছিল, এই মহাবিশ্ব একদিন একটি স্থানে আবদ্ধ ছিল, এই মহাবিশ্বটা এক বিকট শব্দের মাধ্যমে বিভক্ত হয়ে যায়। রব্বুল আলামিন সে কথাই বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, তারা কি বিশ্বাস করে না, তারা কি দেখে না, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, এই মহাবিশ্ব একদিন মিশেছিল, আমি উভয়কে কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, আমি এই বিশ্বকে বিভক্ত করে দিলাম, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, এবং আমি প্রাণবান সমস্ত কিছু সৃষ্টি করলাম, আফালা ইউমিনুন, তবু কি তারা বিশ্বাস করবে না? সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন শুধু এখানেই শেষ করলেন না, আমাদের জন্য জানিয়ে দিয়ে বললেন, ও পৃথিবীর মানব জাতি, তোমরা যে ওই যে আকাশের মধ্যে প্লেন গুলোকে উড়তে দেখো, ওই প্লেন গুলো কি তোমরা ভেবেছো এমনি এমনি হয়েছে? না না না, ওই প্লেন গুলো তো এমনি এমনি হয় নাই। মহান রব্বুল আলামিনের পাক কালামুল্লাহ শরীফের সঙ্গে যখন তারা পাঙ্গা নিয়েছিল, অর্থাৎ 1903 সালের দিকে, যখন আমেরিকান দুইজন বিজ্ঞানী, একজন ছিল উইলবার রাইট আর একজন ছিল অরভিল রাইট, দুই ভাই মিলে তারা যখন পাহাড়ের উপর শুয়ে শুয়ে
পাখিগুলোর পাখা ঝাপটানো দেখছিলেন। পাখিগুলোর পাখা ঝাপটানো যখন দেখছিলেন, তারা চিন্তা করলেন এই পাখিগুলো কিভাবে শূন্যের উপর ওড়ে, পাখিগুলো কিভাবে শূন্যের উপর ভাসমানরত অবস্থায় থাকে। এই জিনিসটা চিন্তা করে তারা আস্তে আস্তে ধাবিত হলেন। তারা আস্তে আস্তে প্লেন বানানোর চিন্তাধারা করলেন। অবশেষে যখন তারা প্লেনটাকে আবিষ্কার করলেন, 1903 শতাব্দীতে প্লেন আবিষ্কার করবার পরে ওই সময় তারা মুসলমানদের সঙ্গে বললেন, তোমরা এ যাবতে কি করেছো? আমরা দুই ভাই দেখো প্লেন আবিষ্কার করে ফেলেছি। যখন মুসলমানদেরকে এই রকম চ্যালেঞ্জ দিলেন, মুসলমানরা বসে থাকে নাই। মুসলমানরা কুরআন আল কারীমটাকে সামনে রেখে মুসলমানরা বলেছিলেন, ইহুদির জাত, তোমরা কেবলমাত্র সবেমাত্র তোমরা প্লেন আবিষ্কার করেছো, তোমরা প্লেন আবিষ্কার করে লাফাও। কিন্তু মহান রব্বুল আলামিন তো 1450 বছর পূর্বে সূরাতুল মুলুকের 19 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن। রব্বুল আলামিন তো জানিয়ে দেন, তারা কি দেখে না ওই যে পাখিগুলো কিভাবে পাখা ঝাপটায়? তারা একবার পাখা ঝাপটানোর পরে শূন্যের উপর অবস্থান করে, অতঃপর আমি রহমান তাদেরকে ওই শূন্যের উপর ভাসমান অবস্থায় রেখে দেই। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখানেই শুধু শেষ না। এই যে মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট যেটা দেখেন, এই মোবাইলের ফিঙ্গারপ্রিন্টটা আজকের এই পৃথিবীতে মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট ছিল না। এই মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট আসলো কোথা থেকে? মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট আসলো কোথা থেকে? মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট আসার কারণ হচ্ছে যখন ওই সমস্ত ইহুদিরা মহান রব্বুল আলামিনের পাক কালামুল্লাহ শরীফের সূরাতুল কিয়ামাটাকে যখন তারা পড়ছিল, মহান রব্বুল আলামিনের পাক কালামুল্লাহ শরীফের সূরাতুল কিয়ামা যখন পড়েছিল, তারা যখন দেখলেন, তারা যখন কুরআন আল কারীমের এই আয়াতগুলো পড়তেছিলেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, মহান রব্বুল আলামিন শুধুমাত্র মানুষকে ওই পরকালীন দিবসে তৈরি করেই শেষ করবেন না, তাদেরকে হাতের অস্থিমত্তা সহ বের করবেন, তথা হাতের এই ফিঙ্গারপ্রিন্টের যে এই কালো শিরগুলো রয়েছে, এই শিরগুলো সহ তৈরি করবেন। যখন এই জিনিসটা তারা দেখতে পেল, তারা এই জিনিসটা দেখবার পরে তারা ভাবলো যে এর মধ্যে কি রহস্য আছে। তারা সংগ্রহ শুরু করলো এই হাতের ফিঙ্গারপ্রিন্ট। অবশেষে তারা দেখতে পেল পুরো বিশ্বের মধ্যে একজন মানুষের হাতের সঙ্গে আরেকজন মানুষের হাতের ফিঙ্গারপ্রিন্ট মেলে না। বলেন না সুবহানাল্লাহ। অবশেষে সিস্টেম করলো ইয়ারফোনে ফিঙ্গারপ্রিন্ট, তারা সিস্টেম করলো মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট। এই যে আবিষ্কার, তাহলে বলেন কোরআন আগে না বিজ্ঞান আগে?